এক আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযানের। রবিবার দুপুরে মালদার বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ঘটনাক্রমে জানা গিয়েছে, গত বুধবার বাড়ি ফাঁকা পেয়ে বামনগোলা থানার একটি গ্রামে আদিবাসী এক যুবতীকে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিকে আদিবাসী সংগঠনের দাবি, গ্রেপ্তার করলে নয়, দিনে দিনে আদিবাসীদের ওপর ধর্ষণ এবং অত্যাচার বেড়েই চলেছে, তাই ধর্ষকদের ফাঁসি দিতে হবে। এই দাবিতে ঘণ্টাখানেক জোরদার আন্দোলন থানার মূল ফটকের সামনে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ধর্ষণ আর্মিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ধর্ষিতাকে সরকারি ভরণ ধর্ষিতাকে সরকারি ভরণ পোষণ দিয়ে অভিযান ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে, করবে। আমার ধর্ষণ কাণ্ড আর্মিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, ধর্ষণ কাণ্ড আর্মিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, ধর্ষণ কাণ্ড আর্মিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, ধর্ষিতাকে সরকারি ভরণ পোষণ দিতে হবে, ধর্ষিত পরিবারকে অ্যাট্রোসিটি অ্যাভেঞ্জের সুরক্ষা নিশ্চিত করতে আজকে থানাগ্রাম কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ধর্ষক আর্মিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, ধর্ষিতাকে সরকারি। আজকে আমরা বামনগোলা পিএস আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি ঘেরাও করে রেখেছি। আপনারা অবগত আছেন, গত 12 তারিখে এক আদিবাসী তরুণীকে ক্লাস 19 বছরে মাধ্যমিক দিয়ে তিনি 12 তারিখে ধর্ষণ হয়েছেন। ধর্ষকের নাম হচ্ছে আরিফ মিয়া। আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের মূলত প্রথম দাবি। 2 নম্বর দাবি হচ্ছে এ ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী, তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগিতা দিতে হবে। এই 3-4 দফা দাবি নিয়ে আজকে আমরা বামনগোলা থানায় ঘেরাও কর্মসূচি রেখেছি। এটার সাথে সাথে যদি প্রশাসন যদি এটা স্ট্রংলিভাবে যদি কাজ না করে, তাহলে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আমাদের পক্ষ থেকে চলবে, আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। সেটা থেকেও যদি না হয়, তাহলে আমরা আগামী দিনে আপনারা দেখেছেন আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড ইসলাম পার্টির পক্ষ থেকে পুরো ভারতবর্ষব্যাপী রেল রোড চাক্কা জাম করেছি। আমরা সেই পথে হাঁটতে বাধ্য থাকব। যদি আগামী দিনে এরা ন্যায় বিচার যদি না পায়, তাহলে আগামী দিন আমরা পুরো ভারত জুড়ে আমরা বন্ধ করতে বাধ্য থাকিব। শুধু এটা বলে নয়, গতকালকেও পশ্চিম বর্ধমানে এক নাবালিকা তরুণীর উপরেও গ্যাংরেপ হয়েছে। সেটার উপরে আমরা এখান থেকে আমরা দাবি রাখছি, যদি সেখানেও তাদেরকে অ্যারেস্ট যদি না করে, এখনও 2 জনকে অ্যারেস্ট করেছে এবং বাকিজন এখন পালাতক আছেন, তাদেরকেও যদি না অ্যারেস্ট করতে পারে, তাহলে আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি চলবে, তার সাথে আমাদের বন্ধ চলবে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত, এটা খবর দেওয়ার মতোই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা দিক দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে, এখানে পুলিশ প্রশাসন তো আর ফাঁসি দিতে পারবে না, এটা কোর্ট দিবে, আইন দেবে। সেটাই আমাদের ডিমান্ড থাকছে, যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে এরা স্ট্রংলিভাবে আবার কাজ করুক, যাতে তার ফাঁসি সাজা হোক। সেটাই আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে মেনলি দাবি থাকছে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড ইসলাম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট।